তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন। আমরা অনেক আমল করি, কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, সুখবর আসবে, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ডোনেশন করা, দান করা। আমরা অনেকে দান করতে চাই না, কৃপণতা করি। যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না। আপনার যখন ইনকাম সোর্স ভালো, আপনি তখন 10,000 টাকা দান করতে পারছেন। যখন ইনকাম সোর্স ভালো না, তখন কি 10 টাকাও দান করতে পারবেন না? আপনি আল্লাহর জন্য খরচ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আল ইমরানের 132-33 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে। সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন। দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তাদুররুল বালা, ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে। এবং শুধু তাই নয়, যদি কোনো বান্দার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। দান করলে জীবনে বরকত আসে, বিপদ আপদ থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন। 2 নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। আপনি হাঁটতেছেন চলছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং একটু বড় যদি পড়তে চান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারেন। যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি পড়বেন, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনগুলোতে, সূরাতুন নূহের 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে, আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সন্তান হচ্ছে না, সন্তানের ব্যবস্থা করবেন। সম্পদ নাই, সম্পদ দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। সুতরাং 2 নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। 3 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবেন। আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, কারণ আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয়, কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান। যে যত বেশি চায় আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসেন। সুতরাং এই 3টি কাজ করলে আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দান করবেন, চতুর্দিক থেকে সুসংবাদ আসবে, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি আমল করার তৌফিক দান করেন।